আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সি আমিরা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টা ১৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। নাটোরের লালপুর উপজেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পুর ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত দলীয় নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করে। পাপ্পু অভিযোগ করে দলের কিছু কর্মীকে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ না করার পরামর্শ দেন, এতে তারা ক্ষুব্ধ হয়। শুক্রবার রাত ৮টার দিকে লালপুর কলেজ মোড়ে চায়ের স্টলে বসে স্থানীয় লোকজনের সাথে চা খাওয়ার সময় যুবদল কর্মী জিতুর নেতৃত্বে বেশ কয়েকজন যুবক তার উপর হামলার চেষ্টা চালায়। স্থানীয় লোকজনের তৎপরতায় তারা পালিয়ে যাওয়ার সময় পাপ্পুকে হুমকি দিয়ে চলে যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি কর্মীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করে। এর জের ধরে জিতুর বাড়িতে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করা হয়। পরে পাপ্পু বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করে। এদিকে গতরাতে বড়াইগ্রাম উপজেলার জোয়ারি এলাকায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় ৩ বিএনপি সমর্থক আহত হয়েছে। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে প্রাণ গেছে অন্তত ৪৩ জনের। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে এ হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে ৪ ক্যাটাগরির ঘূর্ণিঝড় হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৪০ মাইল। তবে শুক্রবার বিকেলের দিকে মৌসুমী ঝড়ে পরিণত হয় এটি। হেলেনের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, ডুবে গেছে রাস্তাঘাট, উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। সবচেয়ে নাজুক অবস্থা জর্জিয়ায় পানিবন্দী হয়ে বিভিন্ন শহরের ভবনে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনী। কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। বৃষ্টিতে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়। আগের দিনের ৪০ রান নিয়ে মমিনুল আর ৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মুশফিকুর রহিম। তবে আবহাওয়া অফিস জানায় ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ৮০%। বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে। পুরো দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।